নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু পালক সোয়াবিনের রেসিপি বানিয়ে দেখাবো। পালক পনির তো আমরা প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে এই পালক সোয়াবিনের রেসিপিটি কিন্তু একেবারেই আলাদা খেতে লাগে আর ভীষণই সুস্বাদু হয়। বানানো খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পালক সোয়াবিন বানাবার জন্য সবার প্রথমে আমি পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব। পালং শাকগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। শাকের থেকে যে এক্সেস জলটা রিলিজ হবে তাতেই আমাদের শাক খুব পারফেক্টভাবে বয়েল হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে শাকটাকে সেদ্ধ করে নেব। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন শাক আমাদের পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি সোয়াবিনটাকে ভালোভাবে বয়েল করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলটা হালকা একটু ফুটলেই সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট সোয়াবিনগুলোকে ভালোভাবে একটু বয়েল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর পালং শাক আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এখন একটা খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সমস্ত পালং শাকই আমি ওই একই প্রসেসে বেটে নেব। পেস্ট যেন একেবারেই মিহি হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ শাকই আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। তারপর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সোয়াবিনটাকে হালকা লালচে করে ভেজে নেব। সোয়াবিন কিন্তু আমি গরম জল থেকে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিগড়ে এক্সেস জলটা বের করে নিয়েছিলাম। সোয়াবিন ভাজা হয়ে গেলেই নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2 চামচ পরিমাণে ঘি। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু গোটা জিরে আর অল্প পরিমাণে দিচ্ছি রসুন কুচি। এরই সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা লালচে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। মশলা কষাবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর 2 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাবার সময় দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর রঙও খুব সুন্দর আসবে। মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা সোয়াবিন। ভালোভাবে এখন 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে সোয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পালং শাক বাটা। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। এখন মিডিয়াম টু লো ফ্লেমে পালং শাক রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পালং শাকের কালারটা না চেঞ্জ হয়ে যায় আর একটু শুকিয়ে শুকিয়ে না আসে। পালং শাকের কালার আমার চেঞ্জ হয়ে গেছে। অল্প একটু কসুরি মেথি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতে করে দিয়েছি।
ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে ঘি। ভালো করে এবার নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মুখে লেগে থাকার মতন স্বাদের পালং সয়াবিন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার আজকের এই পালং সোয়াবিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।